হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি টেক্কা অ্যারাউন্ড 5.5 ক্রোরসের মতন বক্স অফিসে ইনকাম করেছে। আমি এটাকে সাকসেসফুল সিনেমা হিসেবেই ধরবো। আমি কারোর সাথে কম্প্যারিজনে যাচ্ছি না, একদম স্ট্যান্ড অ্যালোন টেক্কাকে নিয়েই কথা বলবো। সেটা হলো যে দেখো, টেক্কা সিনেমার একটা ইনিশিয়াল হাইপ শুরু থেকেই ছিল। কারণ সৃজিত মুখার্জি দেব অনেক বছর বাদে দুজনই সুপারস্টার বলতে পারো, একজন সুপারস্টার ডিরেক্টর, একজন সুপারস্টার অ্যাক্টর। তো তাদের এই কম্বোটাকে দেখার জন্য লোকে মুখিয়ে ছিল, এবং ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট কি তারা একটা থ্রিলার সিনেমা আসছে, সৃজিত মুখার্জি থ্রিলার সিনেমা, দেব আছে, এই কম্বিনেশনটা ওয়ার্ক করে গেছে। এবার দেখো, একটা সিনেমা ভালো খারাপ, সমস্ত সিনেমার মধ্যে তো ভালো খারাপ জিনিস থাকে, হয়তো টেক্কার মধ্যেও প্রচুর জিনিস আছে। আমার নিজেরই যেরকম পার্সোনালি মনে হয়েছে যে সিনেমাটা টেনে গেছে, প্রচুর টেনে গেছে। মানে ট্রেলারে যা দেখিয়েছে ক্লাইম্যাক্সের আগে অবধি সিনেমাটা সেই অবধি চলেছে। লাস্টের 10 মিনিট নো ডাউট টুইস্টটা খুব ভালো ছিল, সত্যি আনএক্সপেক্টেড একটা টুইস্ট ছিল, আমি গেস করতে পারিনি। এবং শেষ ভালো যার সব ভালো তার বলে না, ওইটা হয়ে গেছে, মুখে মুখে চলে গেছে, আরে ভাই ক্লাইম্যাক্সের জন্য হলেও সিনেমাটা দেখতে যা। তো এই করে ইনিশিয়াল একটা হাইপ ছিল, ক্লাইম্যাক্সটা নিয়ে একটু মানে আলোচনা হয়েছে, সেখানে অডিয়েন্স কিন্তু গেছে। এবং যেহেতু পুজোর সময় ছিল, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়েছে। এই সিনেমাটা যদি নর্মাল সময়ে আসতো, আমার তো প্রচণ্ড ডাউট যে এই সিনেমাটা 1.5-2 কোটির বেশি বিজনেস করতে নাও করতে পারতো, আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। কিন্তু যেহেতু পুজোর ছিল, পুজোর ভাইবে প্রচুর লোকে সিনেমা দেখে। মানে আমি হয়তো যে সিনেমাটা স্কিপ করে যাব, বড় পর্দায় দেখবো না, সেই সিনেমাটাও আমি পুজোর সময় বন্ধু বান্ধব কেউ থাকলে এই চলো একটা সিনেমা দেখে আসি, আমিও গিয়ে দেখে চলে আসবো যদি শো অ্যাভেলেবেল পেয়ে যাই। মানে লোকে একটা ফেস্টিভ মুডে থাকে, এ থাকে যে চলো, সারা বছর তো অত সিনেমা দেখা না, পুজোর সময় একটু হাতে টাকা জমিয়ে 2-3টে সিনেমা দেখবো, যে কটা সিনেমা রিলিজ করে দেখবো। বন্ধু বান্ধব হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মা বাবা, ফ্যামিলি সমস্ত মিলিয়েই বলছি। তো আমার মনে হয় পুজোর সময় যে কোনো সিনেমা যদি ঠিকঠাক একটা বেসিক ভালো সিনেমাও হয়, সেই সিনেমাটা ভালো একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করে দেয়। কারণ প্রচুর শোজ পায় পুজোর সময়, বাংলা সিনেমাকে কিন্তু শোজ দেয়। হ্যাঁ, যেহেতু অনেকগুলো সিনেমা আসে, প্রত্যেকের ভাগে হয়তো কম কম পড়ে, কিন্তু ওভারঅল তুমি যদি ভাবো, তাহলে কিন্তু বাংলা সিনেমাকে ভালো শোজ দেওয়া হয় পুজোর সময়। কারণ বাঙালির উৎসব, বাঙালি বাংলা সিনেমা দেখতেই যাবে, সারা বছর দেখুক কম বেশি দেখুক কি না দেখুক, অতটা কেউ ভাবতে যায় না। পুজোর সময় বাংলা সিনেমাকে বেসিক শো তোমাকে দিতেই হবে। যে যতই কমপ্লেন করুক না কেন যে আমরা শো পাই না, এ পাই না, অ্যাটলিস্ট তুমি বেসিক কিছু শোজ তো পাচ্ছ। হ্যাঁ, তুমি যদি পুজো ছাড়া অন্য একটা সময় আসতে, তাহলে হয়তো অনেক শোজ পেতে, কিন্তু এটাও ভাবতে হবে বেশি শোজ পাবো কিন্তু অডিয়েন্স হয়তো কম আসতো, ঘুরে ফিরে কালেকশনটা হয়তো একই হতো। কিন্তু পুজোর সময় যে কটাই শো পাও না কেন, ম্যাক্সিমাম জায়গায় দেখবে অ্যাটলিস্ট 50-60% অকুপেন্সি হয়ে যায়। খুব কম জায়গায় আছে যেখানে 20-30% অকুপেন্সি থাকে, এবং হাউসফুল তো আমরা দেখেছি। টেক্কার সময় তারা পরপর অ্যানাউন্স করে গেছে যে কোথায় কী শোজ হাউসফুল হচ্ছে না হচ্ছে। এবং অর্গানিক ইনঅর্গানিক ব্যাপারে, এই ব্যাপারটা আমি ঢুকবো না, চারদিকে প্রচুর কথা হচ্ছে, এ হচ্ছে, কার মনে কী আছে কী, ওইসব দিকে আমার ভেবেও লাভ নেই, সেটা তার পার্সোনাল ব্যাপার, সে কেন বলছে না বলছে। তবে টেক্কা কিন্তু হিট সিনেমা। এটা ব্লকবাস্টার হয়ে বেরোতে পারতো, যেহেতু চার দেওয়ালের গল্প, সেরকম কোনো ভিজুয়ালস নেই। মানে তুমি ভ্যারাইটি পাচ্ছ না সিনেমাটার মধ্যে, একটা মোনোটোনাস জিনিসই তোমাকে দেখানো হয়েছে, ক্লাইম্যাক্সটায় গিয়ে আবার আপস অ্যান্ড ডাউনস রাখা হয়েছে। সে কারণে অডিয়েন্স এটাকে, সে গ্র্যান্ডার সিনেমা যেটা হয়, যেটা হয়তো অন্য কোনো সিনেমার মধ্যে তারা পেয়েছে, সেই ব্যাপারটা হয়তো টেক্কার মধ্যে মিসিং ছিল। কিন্তু স্টিল এর যে স্টার কাস্ট ছিল, রুক্মিণী খুব ভালো অভিনয় করেছে, স্বস্তিকা খুব ভালো অভিনয় করেছে, প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। এবং দেবের অভিনয়টা না মনে রাখার মতন ছিল। তার যে কান্নার এক্সপ্রেশন, ভয়ের এক্সপ্রেশন, ভয় পাওয়ার বা ভয় দেখানোর এক্সপ্রেশন, সেগুলো অডিয়েন্সকে খুব কানেক্ট করেছে। সে কারণে মানে লোকে দেখে এসে বলেছে যে দেখতে যাস না, এটা কেউ বলেনি, দেখতে যা। সিনেমাটা হয়তো কোথাও একটু স্লো চলে, কিন্তু দেবের অভিনয়টা দেখতে যা, স্বস্তিকার অভিনয় দেখতে যা, রুক্মিণীর অভিনয় দেখতে যা, যার যেটা ভালো লেগেছে সেটা সে বলতে গেছে। এবং ক্লাইম্যাক্সটা মোরাললেস সবাই বলেছে, কারণ আমার ইনফ্যাক্ট আমার বন্ধুরাই বলেছে যে ক্লাইম্যাক্সটা ভালো ছিল। মানে সত্যি এ সময়ে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক একটা বিষয় এসেছিলো, যদিও এটা প্রি প্ল্যান ছিল না, কোইন্সিডেন্টালি মিলে গেছে। তো টেক্কা বলবো আমি যে বাজিমাত করেছে। এই সিনেমাটা যদি 1-1.5 কোটি 2 কোটির মধ্যে আটকে থাকতো, তাহলে সিনেমাটা ফ্লপ হয়ে যেত। যেহেতু 5 কোটির ওপরে ইনকাম করেছে, এটাকে আমি সাকসেসফুল একটাই সিনেমা বলবো। এবং দেব, সৃজিত ওরা হয়তো বুঝতে পেরেছে যে অন্যান্য সিনেমা যখন এর থেকে অনেক গুণ বেশি ইনকাম করে, ডাবল বা ট্রিপল ইনকাম করে, তার মানে সেই অডিয়েন্সটা আছে। আমাদেরকেও সেই ধরনের সিনেমাও ট্রাই করতে হবে, কারণ সেই অডিয়েন্সটা তো আছে। ওই সিনেমাটা দেখলে আমাদের সিনেমাও দেখবে, আমাদের সিনেমাতে কী কী চেঞ্জেস আনতে হবে, কী ফরম্যাট করতে হবে, তারা আই থিঙ্ক প্ল্যান করেও নিচ্ছে। সামনের পুজোর জন্য তারা রেডিও হবে সেই মতো, যে পুজোর সময় কী ধরনের সিনেমা। কারণ
টেক্কা কিন্তু পুজোর সিনেমা ছিল না। টেক্কা খুবই সিরিয়াস টোনে বানানো একটা সিনেমা। স্টিল পুজোর সময় এই সিনেমাটা বক্স অফিসে এতটা ইনকাম করেছে। এটাও কিন্তু ভাবার বিষয়। তো সব কিছু মিলে টেক্কা কিন্তু মানে দেবদার টেক্কার কথাটা মনে রাখবে। উম তার যে অভিনেতার যে খিদেটা সেটা কিন্তু অনেকটাই মিটেছে এই টেক্কা সিনেমাটার মাধ্যমে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।